জাহান্নামের যে আগুনটা প্রজ্বলিত করবেন এটা হচ্ছে পাথর দ্বারা আগুন প্রজ্বলিত করবেন। দুনিয়ার মধ্যে আপনি আমি যে আগুন দেখতে পাই, এই আগুন তো খড়কুটার যে আগুন, এইগুলার আগুন অথবা গ্যাসের আগুন, কিন্তু ওই যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে আগুনটা প্রজ্বলিত করেছেন, ওই আগুনটা আগুনের ইন্ধন হবে, জ্বালানিটা হবে পাথর দ্বারা, যার জ্বালানি হবে মানুষদেরকে জ্বালানো হবে। দুনিয়ার আগুনের জন্য হাত পুড়ে যায়, শরীরের অংশ চামড়া পুড়ে যায়, কিন্তু আখিরাতে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন পাপীষ্ট বান্দা বান্দীকে নিক্ষিপ্ত করা হবে, তখন এই আগুনটা শুধু চামড়ার গোশত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রেখেছে, ওই জাহান্নামের আগুন মানুষের অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা জানেন যে কিছু লোক যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলাকে একবারে স্বীকার করবে না, আল্লাহ রাসূলের তরিকায় চলবে না। মুসলমানদের মধ্যে এমন দেখা যাবে যারা দেখা যাবে গুনাহের মধ্যে জর্জরিত হবে, যারা দেখা যাবে রাসূলের তরিকাকে ব্যতি রেখে সে নিজেদের মন গড়া পদ্ধতিতে দুনিয়ার জীবনটা সে পরিচালনা করবে। আল্লাহ তাআলা এই জিনিসটা আগে থেকে জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। এই জন্য এই সমস্ত পাপিষ্ঠ বান্দা যারা দুনিয়ার মধ্যে আসার পরে নাফরমানি করবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গাটা নির্ধারণ করে রেখেছেন, সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। যেই জাহান্নামের ভিতরে কোনো শান্তির ছোঁয়া নাই, শুধু অশান্তি আর অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি। এই জাহান্নামের ইন্ধন হবে আগুন এবং মানুষ এবং পাথরের দ্বারা। আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুনটা প্রজ্বলিত করবেন, এটা হচ্ছে পাথর দ্বারা আগুন প্রজ্বলিত করবেন। দুনিয়ার মধ্যে আপনি আমি যে আগুন দেখতে পাই, এই আগুন তো খড়কুটার যে আগুন, এইগুলার আগুন অথবা গ্যাসের আগুন, কিন্তু ওই যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে আগুনটা প্রজ্বলিত করেছেন, ওই আগুনটা আগুনের ইন্ধন হবে, জ্বালানিটা হবে পাথর দ্বারা, যার জ্বালানি হবে মানুষদেরকে জ্বালানো হবে। দুনিয়ার আগুনের জন্য হাত পুড়ে যায়, শরীরের অংশ চামড়া পুড়ে যায়, কিন্তু আখিরাতে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন পাপীষ্ট বান্দা বান্দীকে নিক্ষিপ্ত করা হবে, তখন এই আগুনটা শুধু চামড়ার গোশত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রেখেছে, ওই জাহান্নামের আগুন মানুষের অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে দিবে। এই জাহান্নাম কারো করতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে ফেরেশতারা জাহান্নামকে তোমরা শিকল করা টেনে টেনে সামনে হাজির করো। হাদিসের মধ্যে এসেছে, কোরআনের বর্ণনায় পাওয়া যায়, ফেরেশতারা জাহান্নামের মধ্যে 70টা লাগাম ধরবে, 70টা লাগাম পড়াবে, জিনজির লাগাবে। যেই 70টা জিনজিরের মধ্যে এক একটা জিনজিরের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এরা টেনে টেনে জাহান্নামকে সামনে নিয়ে আসবে। জাহান্নাম সে বলতে থাকবে, ও মাবুদ, আমার খাদ্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাও। জাহান্নামকে এই যে 1099 জন মানুষকে এই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জাহান্নামের মধ্যে দেওয়ার পরে জাহান্নাম বলবে আল্লাহ তাআলার কাছে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, ও রব্বে কারীম, আরো কি আছে? যদি আরো থাকে তাহলে আরো দাও। 1099 জন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত
করা হবে। শুধুমাত্র 1% একজন মানুষ, হাজারে একজন মানুষ সে জান্নাতে হতে পারবে। সম্মানিত হাজিরিন, এই যে জাহান্নামের মধ্যে কোনো শান্তির কোনো লেশ নাই, বরং শুধুমাত্র এখানে আযাব, কষ্ট আর কষ্ট বিদ্যমান। এজন্য যেহেতু আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করেছেন, আবার জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। এজন্য আপনি আমি যদি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা যদি যথাযথ গোলামি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কালকে আমাদের দিন পরকালে ওই যে আমাদের সুখের নীড়, আমাদের যে মূল বাড়ি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা করে আমাদেরকে জায়গা দিবেন। আর যদি আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম মানি না, নাফরমানি করি, তাহলে আপনার আমার জায়গা কোথায় হবে? জাহান্নাম। এজন্য আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। এজন্য জান্নাতে যদি যাইতে চাই তাহলে কি করতে হবে? জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে হবে। প্রথম নম্বর হলো ঈমানকে খালিস করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার গোলামি করার, নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।